বন্ধুরা আজকে সময় কাজের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। এ বি সি একটি কাজ যথাক্রমে 6 দিনে, 10 দিনে ও 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজটি করে মোট 300 টাকা পেল। তাদের দুদিনের মোট পারিশ্রমিক কত টাকা? তো এ কাজ করছে কদিন? এ কাজ করছে দেখো 6 দিন। বি কাজ করছে কদিন? বি কাজ করছে 10 দিন। আর সি কাজ করছে কদিন? সি কাজ করছে 15 দিন। এরপর কি বলেছিলাম? তিনটে লসাগু নির্ণয় করবে, সেটা হবে মোট কাজ। তো 6, 10 আর 15 লসাগু করলে দেখো 30। তো মোট কাজ কটা? মোট কাজ হচ্ছে 30টা কাজ, ঠিক আছে? মোট কাজ হচ্ছে 30টা। তো এর এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি হবে 6 5 30, মানে 5 হচ্ছে এর এফিসিয়েন্সি, 10 3 30, বি এর এফিসিয়েন্সি 3, সি এর এফিসিয়েন্সি 15 2 30, সি এর এফিসিয়েন্সি 2, ঠিক আছে? তো এর এফিসিয়েন্সি পেয়ে গেছি, বি এর এফিসিয়েন্সি পেয়ে গেছি, সি এর এফিসিয়েন্সি পেয়ে গেছি। তাহলে এ যুক্ত বি যুক্ত সি এর এফিসিয়েন্সি কত হবে? এ তিনটে যোগ্য দাও, 5 আর 3 8, 2 10। 10টা হচ্ছে কার? এ বি সি, এ তিনটের এফিসিয়েন্সি হচ্ছে 10। তো 10 এফিসিয়েন্সি নিয়ে 30টা কাজ করতে এবিসির কদিন সময় লাগবে? এবিসির সময় লাগবে তিনজনের 3 দিন সময় লাগবে। 30টা কাজ করতে 10 এফিসিয়েন্সি নিয়ে 3 দিন সময় লাগবে। তো 3 দিন কাজ করে পাচ্ছে তারা কত টাকা? 300 টাকা পাচ্ছে। আর আমাদেরকে বার করতে বলেছে দুদিনের মোট পারিশ্রমিক কত টাকা। তো 3 দিন কাজ করে যদি 300 টাকা পায়, দুদিন কাজ করে কত টাকা পাবে? দুদিন কাজ করে 200 টাকা পাবে, তাই না? সহজে অ্যান্সার চলে আসবে। তো 200 হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে, 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করে, অন্যদিকে 3 জন পুরুষ ও 7 জন মহিলা ওই কাজটি 10 দিনে করতে পারে। 10 জন মহিলা ওই কাজটি কত দিনে করবে? তো কিভাবে করবে? তো কি বলেছে? 4 জন পুরুষ ও 6 জন মহিলা। তাহলে 4 জন পুরুষকে আমরা কি লিখতে পারি? 4 ম্যান। 4 জন পুরুষ ও 6 জন মহিলা যুক্ত 6 ওমেন। প্রথমে তো এটাই বলেছে 4 জন পুরুষ ও 6 জন মহিলা। সেকেন্ড ক্ষেত্রে কি বলেছে? 3 জন পুরুষ 3 ম্যান আর 7 জন মহিলা যুক্ত 7 ওমেন, ঠিক আছে? ওই কাজটি 10 দিনে করতে পারে। তো এই 4 ম্যান আর 6 ওমেনের কাজটা করতে 8 দিন সময় লাগছে, আর 3 ম্যান আর 7 ওমেনের কাজটা করতে 10 দিন সময় লাগছে। তো আমরা কার্যক্ষমতা অনুযায়ী কী লিখতে পারি? এদেরকে সময় লাগছে কদিন? গণিত 8 সমানই আমরা লিখতে পারি 3 ম্যান যুক্ত 7 ওমেন গণিত 10, ঠিক আছে? MDT ডিভাইড বাই ডাব্লু। তো ম্যান আর দিন মানে মানুষ আর জন সবসময় ব্যস্ত সম্পর্ক, তার জন্য আমরা এভাবে লিখতে পারি, ঠিক আছে? কার্যক্ষমতার সংজ্ঞা অনুযায়ী। এরপর এখান থেকে আমরা কী করতে পারি? 8 4 32 ম্যান যুক্ত 8 6 48 ওমেন সমান কি পাচ্ছি? 10 3 30 ম্যান যুক্ত 10 7 70 ওমেন। তো ম্যানকে এধারে নিয়ে আসছি, 32 ম্যান যুক্ত 30 ম্যান মানে 2 ম্যান সমানই আমরা লিখতে পারি 22 ওমেন। তাহলে 1 ম্যান সমান কত? 11 ওমেন। একটা মানুষ মানে হচ্ছে 11টা মহিলা, এটা আমরা পেলাম। আর আমাদের প্রথমে কি বলেছে? 4 ম্যান আর 6 ওমেন। তো 4 ম্যান যুক্ত 6 ওমেনে আমি 1 এমএন 11 ওমেন লিখে দিচ্ছি, মানে 4 গুণিত 11। একজন মানুষ মানে তো 11 জন মহিলা, এটা পেয়েছি। 4 গুণিত 11 যুক্ত 6 সমান কত পাচ্ছি? 44 হচ্ছে 50 ওমেন, ঠিক আছে? এত ম্যান মানে হচ্ছে 50 ওমেন। তো 50 ওমেন, এই যে 4 এম যুক্ত 6 ওমেন মানে 50 ওমেনটা কাজটা কদিনই করছে? 8 দিনে। তাহলে 50 ওমেন কাজটা করতে 8 দিনে, ঠিক আছে? আমাদের বার করতে বলেছে 10 জন মহিলা। তো 50 জন যদি 8 দিনে করে, 10 জন মহিলা কদিনে কাজ করবে? ডিভাইড বাই 10, 10 5 50, 8 হচ্ছে 40 দিন হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? সব এই যে এইটা অনুযায়ী হবে, মানুষ দিন আর সময় এরা পরস্পর ব্যস্ত সম্পর্কযুক্ত, আর কাজের পরিমাণ হচ্ছে সরল সম্পর্কযুক্ত। এই অনুযায়ী অঙ্কগুলো সবগুলোই হবে, ঠিক আছে? দেখো নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে, 25 জন লোক ও 10 জন বালক একটি কাজ 6 দিনে করে,
অন্যদিকে 21 জন লোক ও 30 জন বালক ওই কাজটি 3 দিনে করে। কতজন বালক 23 জন লোকের সাথে ওই কাজটি 4 দিনে করবে? খুবই মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই টাইপের কোশ্চেন পরীক্ষায় আসে, ঠিক আছে? তো একবার যদি তোমরা টিক্সে শিখে যাও খুবই সহজে অ্যান্সারটা বার করে নিতে পারবে। কীভাবে চলো দেখে নিয়ে যাক। তো এই টাইপের যখন প্রশ্ন পড়বে কী করবে, পাশাপাশি রেখে ক্যালকুলেশন করবে। কীভাবে? তো 25 জন লোক বলেছে, তো 25 ম্যান, 10 জন বালক বলেছে যুক্ত 10 বয়। দেখো একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, যখন ও দিবে, ও বা এবং, তখন প্লাস দেবে, বা দিলে কিন্তু দিও না, ঠিক আছে? তো 25 ম্যান প্লাস 10 বয় কাজটা করছে কদিনে? 6 দিনে। তো গণিত 6 হয়েছে। 25 ম্যান 10 বয় কাজটা করছে 6 দিনে, তাহলে গণিত 6 সমানই কি লিখবে? সমান যে পরে যেটা পড়বে 21 জন লোক, তাহলে 21 ম্যান আর কি 30 জন বালক যুক্ত 30 বয় কাজটা করছে কদিনে? কাজটা করছে তোমার 3 দিনে, তাহলে গণিত 3। এই ক্যালকুলেশনটা করে ম্যান আর বয়ের সম্পর্কটা আগে নির্ণয় করতে হবে, ঠিক আছে? ম্যান আর বয় দিয়ে থাকতে পারে, ম্যান আর ওমেন দিয়ে থাকতে, বা অন্য কিছু যাই দিয়ে থাকেও। তো আমাদের প্রথমে ম্যান আর বয়ের সম্পর্কটা নির্ণয় করতে হবে। তো ক্যালকুলেশনটা করো। 25 কত? 150 ম্যান যুক্ত 10 60 বয় সমানই কত? 21 দিনে 63 ম্যান যুক্ত 30 দিন 90 বয়। এরপর বয়টা বয়ের দিকে নিয়ে যাও, ম্যানটা ম্যানের দিকে নিয়ে যাও। তো 150 ম্যান থেকে 63 ম্যান বাদ যদি দিয়ে দিই কত পাবো? 7, হাতে থেকে 1, 7 8 87 ম্যান সমানই পাচ্ছি কত? 30 বয়। কাটাকুটি গেলে কাটাকুটি করে নাও, 3 দিয়ে দুটোকেই কাটবে, তাহলে পাচ্ছি কত? 29 ম্যান সমান 10 বয়, ঠিক আছে? এটা আমরা পেয়েছি, ঠিক আছে? এরপর নেক্সট স্টেপটা পড়ো। কী বলেছে? কতজন বালক 23 জন লোকের সাথে ওই কাজটি 4 দিনে করবে, ঠিক আছে? তো 4 দিনে কাজটা করবে কতজন বালক 23 জন লোকের সাথে, সেটা বার করতে বলেছে। তাহলে এখান থেকে দেখো আমরা 25 ম্যান আর 10 বয়, এই 25 ম্যান আর 10 বয়ের জায়গায় 10 বয়ের জায়গায় আমরা কি লিখে দেবো? 29 এমটা লিখে দেবো। তাহলে এখানে 25 এম, 25 এম, আর এখানে কত পাচ্ছি? 10 বয়ের জায়গায় এই যে 29 এমটা লিখে দিচ্ছি, তাহলে 29 এম কত পাচ্ছি? 25 আর 29 যোগ করলে 9 বাই 14 4 2 2 4 5 54 ম্যান। এই 54 ম্যান কাজটা করছে কদিনে? 6 দিনে। তো 54 জন লোক যদি 6 দিনে কাজটা করে, 4 দিনে কাজটা করছে কতজন লোকের আগে প্রয়োজন সেটা আমরা বার করব, ঠিক আছে? 54 জন লোক 6 দিনে কাজটা করছে, তাহলে 54 গণিত 6। 4 দিনে করতে কতদিন লোকের প্রয়োজন? ডিভাইড বাই 4, 2 দুগুণে 2 তিনে 2 27, 27কে 3 দিয়ে গুণ করলে কত জন? 27 3 2 3 7 21 1 3 2 6 আর 2 8 81 ম্যান, মানে 81 জন লোকের প্রয়োজন, ঠিক আছে? 54 জন লোক যদি 6 দিনে কাজটা করে, 4 দিনে ওই কাজটা করতে গেলে আমাদের 81 জন লোকের প্রয়োজন, ঠিক আছে? তো 81 জন লোকের মধ্যে আমাদের বলেছে 23 জন লোকের সাথে কতজন বালক। তো 81 থেকে এম থেকে আমরা 23 এম বাদ দিয়ে দিলাম, কারণ 23 জন লোকের সাথে কতজন বালক বার করতে বলেছে। তো 23 এম বার দিলে কত হচ্ছে? 8, হাতে থেকে 1 3 5 58 এম পাচ্ছি। তো এরপর দেখো এখানে আমরা পেয়েছি 10 বয় সমান 29 এম পেয়েছি। তো 10 বয় সমান 29 এম, তো 29কে 58 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে গুণ করো। তো 58 এম সমান 29কে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই, দেখো 58 এম পাচ্ছি। তা 10 বয়কে আমরা 2 দিয়ে গুণ করে দেবো এখানে, তাহলে কত? 20 বয় পাচ্ছি, ঠিক আছে? তাই না? 10 গুণে 20, তো 29 এম সমান কত? সমানই আমরা 20 বয়, 20 জন বালক লিখতে পারি। তো আমাদের কি বলেছে? কতজন বালক 23 জন লোকের সাথে গাড়িটি 4 দিনে করতে পারবে। তো 58 এম সমান 20 বয় যখন পেয়ে গেছি, তাহলে 20 জন বালক হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? 20 জন বালকের প্রয়োজন 23 জন লোকের সাথে ওই গাড়িটি 4 দিনে করতে।
তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে একটা ভালো দেখে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর তোমাদের জন্য একটা কোশ্চেন দেওয়া রইলো, এটার অ্যান্সার কত হবে কমেন্ট করে অবশ্যই জানাও।